من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মুসলিম জাতি আমরা এমন একটি অবস্থা অতিক্রম করছি, আমরা যেমন আল্লাহ তাআলা থেকে দূরে, অনুরূপভাবে দুনিয়ার নেতৃত্ব থেকেও আমরা অনেক দূরে অবস্থান করছি। এর কারণ কি? এই মুসলিম জাতি আমরা নামাজ পরিত্যাগ করেছি, সৎকর্ম পরিত্যাগ করেছি, যত ভালো কাজ রয়েছে সব কিছু পরিত্যাগ করেছি। এমনকি মানুষের সাথে আল্লাহ তাআলার যে একটা বন্ধন, কথোপকথনের মাধ্যম পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকেও আমরা বর্জন করেছি। এই জন্যই কিয়ামতের দিন নবী আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবেন: وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল
বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায়, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে, আমার উম্মত এই কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। দুর্ভাগ্য হলেও আমাদের জন্য সত্য, মুসলিম সমাজে অধিকাংশ মানুষই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, কোরআনুল কারীম দেখে পড়তে পারে না। যে হাতে গোনা কয়েকজন কোরআনুল কারীম পড়তে পারে, তারাও বিশুদ্ধভাবে পড়তে পারে না। আমরা যে সালাত আদায় করি, এই নামাজেও আমাদের কোরআন বিশুদ্ধ হয় না। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জুমার দিন, আল্লাহ তাআলার সৃষ্টি দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন। এই জুমার দিনেও যারা কোরআন তেলাওয়াত করতে পারেনি, তারা অন্য দিন যে কোরআন তেলাওয়াত করবে, এটা অসম্ভব প্রায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাই হোক, কোরআনুল কারীম থেকে আমরা অনেক দূরে। যেহেতু আমরা কোরআনুল কারীম থেকে দূরে, তাই কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত, গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা, 6236টি আয়াতের মধ্যে সর্বোত্তম যে আয়াতটি, সর্বশ্রেষ্ঠ যে আয়াতটি, আমরা সেই আয়াতটি নিয়ে আলোচনা করব। আমরা যেমন মুসলিমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 8 বার করে এই আয়াতটি পাঠ করতেন, এই আয়াতটি 8 বার করে পড়তেন। আজকে আমরা এমন একটি আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যদি কোনো মুসলিম ব্যক্তি সূরা ফাতিহার পর একটিও আয়াত মুখস্থ করে, তার জন্য যেন এই আয়াতটি হয় মুখস্থ করার অন্যতম একটি আয়াত। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেননা এই আয়াত এমন একটি আয়াত, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে। যে ইসমে আজম ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, সেই দোয়া ফেরত দেয় না। এইটি এমন একটি আয়াত, যে আয়াতের ব্যাপারে শাইখুল ইসলাম আহমদ ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন, কোরআনুল কারীমে এমন কোন আয়াত নেই যে আয়াতটি, এই আয়াতটি যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছে, অনুরূপ কোরআনুল কারীমে দ্বিতীয় কোনো আয়াত নেই। এর মানে এটা এমন একক একটি আয়াত, যে আয়াতটি এমন অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করেছে, যে বিষয়গুলো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, যে বিষয়গুলো মহান আল্লাহ তাআলার একত্ববাদ, মহান আল্লাহ তাআলার আসমা ও সিফাত এবং মহান আল্লাহ তাআলার কর্মকাণ্ডের সাথে মহান আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর সাথে সম্পর্কিত। এটা হচ্ছে সেই আয়াত। সেই আয়াত কোনটা? সেই আয়াত হচ্ছে যে আয়াত মুমিনরা সকাল বিকাল করে থাকে, যে আয়াত সম্পর্কে আজকে আমরা উদাসীন, যে আয়াত সম্পর্কে মায়েরা উদাসীন, যে আয়াত সন্তানদেরকে শিক্ষা দিতে মায়েরা পিতারা ব্যর্থ, যে আয়াত মুমিনরা বংশ পরম্পরাগতভাবে পিতা তার পুত্রকে, মা তার সন্তানকে শিক্ষা দিয়ে আসছে, এটা হচ্ছে সেই আয়াত। সেই আয়াত কোনটা? সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। মহান আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসি এর সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি নামে নামকরণ করা হয়েছে এই জন্য যে পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলার
যে কুরসি রয়েছে, এই কুরসি আর দ্বিতীয় কোনো আয়াতে বর্ণিত হয়নি। কেবলমাত্র আল্লাহ তাআলার কুরসিকে বোঝানো, আল্লাহ তাআলার কুরসিকে বোঝাতে আয়াতুল কুরসিতে এই শব্দটা ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে এর অর্থটা জেনে নেব। কেননা আমরা তাফসির জানলাম কিন্তু অর্থ জানলাম না, তা হয় না। এই জন্য সর্বপ্রথম আমরা আয়াতুল কুরসি এর অর্থ জানার চেষ্টা করব। আপনারা অর্থগুলো খুব ভালো করে খেয়াল করবেন, কেননা আমার আলোচনা প্রথমে আমি এখন অর্থ বলবো, এরপর আয়াতুল কুরসি এর ফজিলত বলবো, এবং পরিশেষে আয়াতুল কুরসি এর সংক্ষিপ্ত তাফসির যদি সময় হয়। আর সময় না হলে সামনের কোনো জুমায় যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তখন আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতুল কুরসি এর পরতে পরতে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদ, কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এইগুলো কথা মহান আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন। আয়াতুল কুরসি এর অনুবাদ, সরল অনুবাদ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, যিনি ব্যতীত ইবাদতের সত্য কোনো মাবুদ নেই, যিনি কেবলমাত্র ইবাদতের হকদার। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। চিরঞ্জীব অর্থাৎ যার কোনো মৃত্যু নেই, যিনি জীবিত। আল কাইয়্যুম, যিনি চিরপ্রতিষ্ঠিত, সব কিছুই তিনি পরিচালনা করেন এবং নিজেই অঙ্গপেক্ষী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। আপনারা অনেকেই এসে ঘুমাচ্ছেন, অনেকেই ঝিমোচ্ছেন, এটা মানুষের বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে তন্দ্রাও স্পর্শ করে না আর না তাকে ঘুম স্পর্শ করে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনে এর মাঝে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র রাজত্ব কেবলমাত্র আল্লাহ তাআলা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে এমন রয়েছে যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ করবে কারোর জন্য? এর মানে কেউ নেই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা সাহস কারো নাই, ইল্লা বিইযনিহি, তবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন, সাহস দিবেন, সেই কেবলমাত্র সুপারিশ করতে পারবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন মানুষের আগে এবং পরে যা রয়েছে। আগে এবং পরে বলতে মানুষ মৃত্যুর পূর্বে যে কাজগুলো করে গেছে, মৃত্যুর পর যেগুলো মন্দ কাজের সিলসিলা, মন্দ কাজের আঞ্জাম দিয়ে গেছে, এই সবগুলো কাজ আল্লাহ তাআলা জানেন। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার পূর্বে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা জানেন, মানুষকে সৃষ্টি করার পর মানুষ যা কিছু করবে আল্লাহ তাআলা সেটাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ। কোন মানুষ, সারা বিশ্বের সব মানুষ তাদের সব জ্ঞান একত্র করেও আল্লাহ তাআলার ইলমের সামান্যটুকুও তারা জানতে সক্ষম না, ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ তাআলা যতটুকু মানুষকে জানাইয়ে দেন ততটুকু তারা জানতে পারে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি আসমান এবং জমিন, এই যে মহাবিশ্ব সব কিছুকে আল্লাহ তাআলার কুরসি পরিবেষ্টন করে রয়েছে। এর মানে মহাবিশ্বের চেয়ে, সারা পৃথিবীর চেয়ে
আল্লাহ তাআলার কুরসিটা বড়। আমরা ইনশাআল্লাহ তাফসীরে এই বিষয়ে আলোচনা করব। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান এবং জমিন এর মাঝে যা কিছু রয়েছে এইগুলোকে রক্ষণাবেক্ষণ করা আল্লাহ তাআলার জন্য কঠিন কিছু নয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর আল্লাহ তাআলা সমস্ত তিনি উপরে রয়েছেন আল আযীম এবং তিনি মহান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে বলবো না কারা কারা আয়াতুল কুরসি মুখস্থ বলতে পারেন। আপনারা অনেকেই পারেন। আবার যদি হাত তুলতেও বলি অনেকেই লজ্জিত হবেন, অনেকেই হয়তো বা সাহস করবেন, কিন্তু আয়াতুল কুরসি একটা আয়াত বলতে গিয়ে কম করে 20টা থেকে 50টা বা আরও বেশি ভুল করবেন। এই জন্য আমি বলবো না, আমি শুধু আয়াতুল কুরসির গুরুত্ব এবং ফজিলতগুলো বলে যাই। যাদের মনে চায় সে শিখুক, আর যাদের মনে না চায় সে না শিখুক। আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ব্যক্তি চায় সে আল্লাহর প্রতি ঈমান আনুক, আর যে ব্যক্তি চায় সে আল্লাহকে অস্বীকার করুক। এতে আল্লাহ তাআলা কোনো কিছু যায় আসে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তা আসুন আমরা আয়াতুল কুরসির প্রথমত ফজিলতগুলো জানার চেষ্টা করি। আয়াতুল কুরসি পূর্বেই বললাম কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া আবুল মুনজির ইয়া উবাই ইবনে কাব। আবুল মুনজির উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনিয়াত। তাকে বললেন, হে আবুল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম। হে আবুল মুনজির উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে কোন আয়াতটা সর্বোত্তম আয়াত? তখন উবাই ইবনে কাব তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল আবার বলতেছেন, ইয়া আবুল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম। তুমি কি জানো কোরআনের কোন আয়াতটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আয়াত? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময়ের মধ্যে উবাই ইবনে কাব কে ছিলেন? আল্লাহ রাসূলের যে কারি সাহাবীরা ছিলেন, কোরআন বেশি বেশি পড়তেন, কোরআন সম্পর্কে জানতেন, তার মধ্য থেকে হাতে গুনে যে কয়েকজন ছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প সময়ের মধ্যে পুরা কোরআন ঘুরলেন। ঘুরে তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই জবাবটা যখন উবাই ইবনে কাব দিলেন, দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফি সাদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে উবাই ইবনে কাবের বুকে একটা ভালোবাসার একটা আঘাত করলেন। একটু অনেকেই সান্ত্বনা দিয়ে ভালোবেসে আস্তে আঘাত করে আল্লাহ রাসূল তার বুকে একটা আঘাত করে বললেন, লা ইয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির। হে আবুল মুনজির, তোমার ইলম কতই না সৌভাগ্যময়, তোমার ইলম কতই না উত্তম। এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব এর জবাবটা যে আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সর্বোত্তম আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত, এটাকে স্বীকৃতি দিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাদিসখানা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন 1758 নম্বর হাদিস এবং আবু দাউদের 1460 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। সুতরাং এখান থেকে জানা গেল আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সর্বোত্তম আয়াত। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর কোরআনুল কারীমের অন্যান্য আয়াতগুলো কি আল্লাহর কথা নয়? হ্যাঁ, আল্লাহর কথা, প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। কোরআনুল কারীমে যে কথাগুলো রয়েছে সবগুলোই আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা হওয়ার দিক থেকে প্রত্যেক কথাই মর্যাদাবান। আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলেছেন যে কি ফেরাউন আল্লাহর অবাধ্য হলো, এই কথাটা আল্লাহ তাআলার কথা। কথা হওয়ার দিক থেকে কোরআনের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি আয়াত মর্যাদাবান। কিন্তু এই আয়াতগুলোর অর্থের দিক থেকে, আয়াতগুলোর
আয়াতগুলোর অর্থর দিক থেকে আয়াতুল কুরসি হচ্ছে সর্বোত্তম। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে। ইসমে আজম ধরে যদি কেউ আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে সেটা অবশ্যই দিবেন। সেই ইসমে আজম কি? হাদিসে এসেছে আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইসমাল্লাহিল আযম ফি সালাসি সুওয়ারিন মিনাল কোরআন। কোরআনুল কারীমের 3টা সূরায় ইসমে আজম রয়েছে। সেই সূরাগুলো কি কি? সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল তাহা। এই 3টা সূরার মাঝে আলে ইমরান রয়েছে, এই ইসমে আজম রয়েছে। তখন এই হাদিসের একজন রাবী কাসেম ইবনে মুহাম্মদ, তিনি বলেন আল্লাহ রাসূল যেহেতু বলছেন বাকারায় আছে, আলে ইমরানে আছে, তাহায় আছে ইসমে আজম, ইসমে আজমটা কি হতে পারে তিনি খুঁজলেন। খোঁজার পর তিনি বললেন ফালতামাসতুহু ফাওয়াজাদতুহু, আমি খুঁজলাম কোরআন ঘেটে ঘেটে, আয়াত কোরআন ঘেটে ঘেটে প্রত্যেকটা আয়াত খুঁজলাম। সূরা বাকারায়ও আছে, আলে ইমরানেও আছে এবং তাহাতেও আছে ইসমে আজম, সেটা কি হতে পারে? তখন তিনি বললেন আমি পরিশেষে পেলাম ইসমে আজমটা হচ্ছে আল হাইয়ুল আল কাইয়ুম। আল হাইয়ুল আল কাইয়ুম, চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। কিভাবে? আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল আল কাইয়ুম। সূরা আলে ইমরানের প্রথম আয়াতের প্রথম দিকেই বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এবং সূরা তাহার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। মানুষের চেহারাগুলো চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নিকট মানুষের চেহারাগুলো অবনমিত হয়ে যায়। মানুষের চেহারাগুলো কার কাছে অবনমিত হয়? লিল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলার নিকট। সুতরাং আল হাইয়ুল আল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, যেখানে সারা কুফার মিল্লাত তাদের লোক জড়ো করেছে 1000, মুসলিমরা মাত্র 300+। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন ইসমে আজম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা ব্যর্থ বিফল করবেন না। তাই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এ হাই, হে হাই, হে কাইয়ুম, হে কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরপ্রতিষ্ঠিত, আপনার অনুগ্রহের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাই। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করতে চান আল হাইয়ুন আল কাইয়ুম এই 2টি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে হাদিসখানা বললাম ইবনে মাজাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ওনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, সবার মুখস্থ আছে মনে হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার যত গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এমনকি যুদ্ধের ময়দান থেকেও যদি সে পলায়ন করে, এটা কবিরা গুনাহ, আল্লাহ তাআলা সেই গুনাহটাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অর্থটা বুঝে বুঝে আপনাদেরকে দোয়া করতে হবে। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল হাইয়ুন আল কাইয়ুম, চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত, ওয়া আতুবু ইলাইহি, এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তন করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিসখানা ইমাম আবু দাউদ 1517, ইমাম তিরমিজি 3577 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসখানা সহিহ বলেছেন। আয়াতুল কুরসি আমি পূর্বেই বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার পড়তেন, কিন্তু আয়াতুল কুরসি দিনে 8 বার পড়তেন। কয়বার পড়তেন? 8 বার পড়তেন। সে 8 বার আমরা ধারাবাহিকভাবে বলি। প্রথম সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা এর ফজিলতটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কিছু সম্পদ ছিল, এই সম্পদ চুরি করার জন্য ছোট একটা কিশোরের মতো একটা প্রাণী আসলো, ছোট একটা কিশোরের মতো একটা প্রাণী আসলো, প্রাণীটা কিশোরের মতো কিন্তু আসলে সে জিন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আজিন্নিউন আনতা আম ইনসি, তুমি কি জিন না মানুষ গো? তখন সে বলে, আমি জিন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার হাতটা দাও। হাতটা দিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার হাতটা কুকুরের পশমের মতো, তার হাতে পশম এবং একটু নরম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনে বললেন, আমি জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন, জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন, কি জন্য এসেছো? তখন জিনটা বলল, আমি শুনেছি তুমি নাকি অনেক দান করো, তোমার যে সম্পদ রয়েছে এই সম্পদ থেকে কিছু পাওয়ার জন্য এসেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, কিসের মাধ্যমে আমরা তোমাদের থেকে রক্ষা পেতে পারি? কিসের মাধ্যমে, কোন আমল করলে আমরা তোমাদের থেকে রক্ষা পেতে পারি? তখন এই জিন বলল, তাকরাউ আয়াতুল কুরসি, তুমি কি আয়াতুল কুরসি পড়ো? তখন তিনি বললেন, হ্যাঁ আয়াতুল কুরসি পারি, সূরা বাকারার মধ্যে একটা আয়াত। তখন এই জিন তাকে বললেন, ইযা ক্বারাতাহা গুদওয়াতান, যখন তুমি সকালবেলা আয়াতুল কুরসি পড়বে, উজিরতা মিন্না হাত্তা তুমসিয়া, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বারাতাহা হিনা তুমসি, আর যখন সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তাআলা উজিরতা মিন্না, তোমাকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। যদি সন্ধ্যায় পড়েন সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আশ্রয় দিবেন, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। এর মানে দিনে কয়বার পড়তে হবে? 2 বার, সকাল এবং সন্ধ্যা। সম্মানিত মুসলিমবৃন্দ, এই ঘটনা ঘটার পর উবাই ইবনে কাব তার রাসূল না, এইটাকে আমল করা যাবে কিনা? তখন কি করলেন উবাই ইবনে কাব? তিনি বললেন, ফাগাদাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকাল করলাম প্রফুল্ল মনে আল্লাহ রাসূলের কাছে গিয়ে, ফাখবারতুহু, আল্লাহ রাসূলকে সংবাদ দিলাম, আল্লাহ রাসূল রাতের বেলা এমন এমন ঘটেছে, রাতের বেলা এমন এমন হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল খাবিসু, সে খবিস জিন, কিন্তু সে সত্য কথাই বলেছে। এর মানে এই আমলটা করলে সারা দিন এবং সারা রাত আল্লাহ তাআলা তোমাকে আশ্রয় দিবেন, রক্ষা করবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, হাদিস খানা ইমাম নাসাই তার কিতাব আন-নাসাই আল কুবরা, সেখানে উল্লেখ করেছেন। ইমাম হাকিম প্রথম খণ্ডের 684, আত-তারগিব আত-তারহিব 3য় খণ্ডের 371 এবং আল-বানী রাহিমাহুল্লাহ হাদিস খানা সহিহ বলেছেন। সুতরাং সকাল এবং সন্ধ্যা, সকাল বলতে ফজরের পর পড়বেন, সন্ধ্যা বলতে যদি কেউ পারে মাগরিবের আগে পড়তে ভালো, আর যদি না পারে তাহলে মাগরিবের পরে পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনার অনেক সম্পদ রয়েছে, আপনি হেফাজত করতে পারছেন না, পাহারাদার রেখে দিয়েছেন, তারপরে চুরি হয়, তাহলে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সুসংবাদ দিয়েছে, যদি কেউ রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তার দেহটাকেও আল্লাহ তাআলা হেফাজত করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা এসে হেফাজত করবে এবং তার ধন সম্পদকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজত করা হবে। সুবহানাল্লাহ। অনুরূপ একটা কাহিনী আপনারা শুনেছেন, সকলেই শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, রমজানের যাকাত, এর মানে যাকাতুল ফিতর, ফিতরা উঠছে, জমা করছে এক জায়গায়। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা এই মালটা তুমি পাহারা দাও। আবু হুরায়রা পাহারা দিচ্ছে, পাহারা দিতে দিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতানি আতিন ফাজালা ইয়াহতু মিনাত তাআম, একজন এসে কোনো কথাবার্তা কিছু নেই, সে ওই খাবার থেকে সে নিতে শুরু করছে, দুই হাত মুষ্টি ভরে সে খাবার নিতেছে। ফাখাযতুহু, আমি তাকে গিয়ে ধরলাম এবং বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি অবশ্যই আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে আমাকে বলল, ওযর পেশ করলো, ইন্নী মুহতাজ। আবু হুরায়রা গরিব মানুষ, ফকির মানুষ,
দিল, খাইতে পারতো না, মসজিদের বারান্দায় থাকতো, মানুষরা যা দিত খাইতো, না দিত নাই। পরবর্তীতে আবু হুরায়রা অবশ্য অনেক বড় লোক হয়েছিল, এটা আর এক ইতিহাস। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুবই দয়ালু মানুষ, নিজে গরিব কিন্তু খুবই দয়ালু। যখন ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা আমি খুবই মুকাফেক্ষী, অভাবগ্রস্ত, ও আলাইয়া ইয়ালু আমার বাড়িতে আমার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, ওয়ালি হাজাতুন শাদীদাতুন আমার অনেক প্রয়োজন। আবু হুরায়রা বললেন, যখন এই কথাগুলো কইল আমার মনে দয়া হইল, ফাখাল্লাইতুহু আমি তাকে ছেড়ে দিলাম। সকাল করলাম, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা ওহী করছেন। আল্লাহ রাসূল জানে যে চোর আসছিল। আল্লাহ রাসূল ফজরের নামাজটা আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? আবু হুরায়রা কাহিনী বললেন এবং আবু হুরায়রা বললেন সে অঙ্গীকার করেছে সে আর আসবে না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। এই রাত্রে আবু হুরায়রা ভালোভাবে সতর্ক আছেন, আবার ওই চোর আসছে, আবার একই ঘটনার পুনরাবৃত্তি, আবার তৃতীয় দিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু আবু হুরায়রা তৃতীয় দিন আর ছাড়বে না, যে তুমি প্রতিদিন বলো আসবে না, আবার আসছো। আবু হুরায়রা তাকে ধরলেন, আল্লাহ রাসূলের কাছে নিয়েই যাবেন। এখন ওই ব্যক্তি আবু হুরায়রাকে বলল, আমি অবশ্যই তোমাকে এমন একটা কালেমা শিক্ষা দিব, এমন কিছু কথা শিক্ষা দিব যে কথার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপকার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো সুযোগ। আল্লাহ রাসূলের সাহাবীরা কোথায় গেলে শিখতে পারবে তারা চেষ্টা করতেন। আমরা মানুষরা আমাদের মসজিদে বড় ইমাম আসছে, আহলে বড় শায়েখ আসছে, আর আসছে কি আসছে, তাদের কি হয়েছে? চায়ের স্টলে বসে দুইটা চা খেয়ে মজার গল্প করলে হয়, কিসের শায়েখ রাখ ওইগুলো, মানে কোরআন হাদিস শেখার আমার কোনো আগ্রহ নেই। ইমাম সাহেব যদি দাঁড়িয়ে 2-1 মিনিট কথা বেশি বলে, আরে এগুলো কি বলে, এত কথা এত লম্বা করার দরকার নেই। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কোথায় শিখতে পারবে, শিখার প্রতি তাদের এত আগ্রহ ছিল। আবু হুরায়রা সুযোগ পেয়ে গেল যে ও তো আমাকে কালেমা শিক্ষা দিবে, আচ্ছা ছেড়ে দিব, চোর হয়েছে তাতে কি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আচ্ছা আমাকে শিক্ষা দাও। তখন ওই ব্যক্তি আবু হুরায়রাকে বললেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক যখন তুমি তোমার বিছানায় আশ্রয় গ্রহণ করবে, ঘুমাতে যাবে, ফাকরা আয়াতুল কুরসি তাহলে কি করবে? আয়াতুল কুরসি পাঠ করবে। যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে কি হবে? ফাইন্নাহু লা ইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমার জন্য একজন হেফাজতকারীকে নির্ধারণ করে দিবেন। এই হেফাজতকারী থাকলে শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না। ফজরের সময় ঘুম ভেঙে গেছে আবার ঘুমাবে এমনটা হবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে হেফাজত করবে, শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না। ওয়ালা ইয়াকরুবাকা শাইতানুন হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত শয়তান তোমার পাশেও ঘেঁষবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমাম বুখারী হাদিসখানা তার কিতাবে উল্লেখ করেছেন 4646 নম্বর হাদিস এবং হাদিসখানা সহিহ। আরেকটা হাদিস বললাম সকাল সন্ধ্যা, এই হাদিসে বললাম কখন? রাত্রে ঘুমানোর সময়। কয় বেলা হলো? 3 বেলা। আমি বলছিলাম 8 বেলা, আর 5 বেলা কখন? সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকবার বলেছি, অনেকবার শুনিয়েছি, কিন্তু মানুষ শোনে না, মানুষ আমল করে না। মানুষ কিসের পেছনে যে পাগলের মতো ছুটছে নিজেও জানে না, নিজেও জানে না কিসের জন্য জীবন দিচ্ছে, কিসের জন্য সে অস্ত্র ধরছে, কিসের জন্য তার জীবন অতিবাহিত করছে, মানুষ নিজেও জানে না, পাগলের মতো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফান্না ইউফাকুন কোথায় তোমরা পাগলের মতো ঘুরপাক করছো? ফান্না ইউসরাফুন কোথায় পাগলের মতো ঘুরপাক করছো? তোমাদের উদ্দেশ্য কি? কি চাও? মানুষরা জানে না, কেউ বুঝতেও চায় না তাদের জীবনের উদ্দেশ্য কি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর 5 বার কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে তার কি ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামনাহু কোনো কিছুই তাকে ঠেকাতে পারবে না, কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না, দুখুলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করাতে, ইল্লাল মউত মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। এর মানে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমাম নাসাই 9848 সহিহুল জামে 2য় খণ্ডের 1103 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, হাদিসখানা সহিহ। পরিশেষে আমি মাঝে মাঝে
জাদুতে আক্রান্ত জিনে ধরা মানুষদেরকে ঝাড়ফুঁক করি। দেখি ঝাড়ফুঁক করলে আমার পেয়ে জিনও আইসে, জিন আইসে কথা কয় আমার সাথে। এই যে আমরা যে ঝাড়ফুঁক করি আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়বেন, জিন আপনার ক্ষতি করতে পারবে না। আপনাকে জিনে ধরছে, তাকে ঝাড়ফুঁক করার জন্য আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত যে আয়াতের পড়তে পড়তে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই আয়াতে 10টি বাক্য রয়েছে, যে 10টি বাক্যের প্রত্যেকটা বাক্যই আল্লাহ তাআলার সম্পর্কে কথা বলে। যে 10টি আয়াত, 10টি বাক্যের প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার ওয়াহদানিয়া, আল্লাহ তাআলার একত্ববাদ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য না, কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, সব কিছুই আয়াতুল কুরসি আপনার কাছে বর্ণনা করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইযা করাআহা ইনসান ইনদাল আহওয়ালিশ শাইতানিয়া বিসিদকিন আবতালাহুল্লাহ। যদি কোনো ব্যক্তি কাউকে জিনে ধরেছে, কারো মাথাটা একটু খারাপ, কেউ অসুস্থ, একে যদি আয়াতুল কুরসি দিয়ে ঝাড়ফুঁক করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার যত শয়তানি রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাখান উল্লেখ করেছেন আল ফুরকান বাইনা আউলিয়াইর রহমান ওয়া আউলিয়াইশ শাইতান নামক কিতাবের 170 নম্বর পৃষ্ঠায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতুল কুরসি আমরা ফজিলতগুলো বললাম, সংক্ষিপ্ত আকারে আবার বলি আপনারা যেন ভুলে না যান। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত। আয়াতুল কুরসি এতে রয়েছে ইসমে আযম, যে নামে ডাকলে আল্লাহ তাআলা কখনো ফেরত দিবে না। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, ঈমানদাররা, প্রত্যেক যুগে যুগে মনীষীরা, প্রত্যেক যুগে যুগে আল্লাহর পেয়ারা বান্দারা সব সময় দৈনন্দিন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়তেন। এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মা তারাকতুহা দুবুরা কুল্লি সালাতিন মাফরুদাতিন ইল্লা নিসিয়ানান, আমি কখনোই প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি বলা ছাড়ি নাই, তবে কয়েকবার ভুল করে আমি ছেড়ে দিয়েছিলাম। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়ব, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ব, সকালবেলা ফজরের পর এবং মাগরিবের সময় বা সন্ধ্যার সময় আমরা আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব।